ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস। আমরা আজ থেকে একটা নতুন সিরিজ চালু করছি যেখানে আমরা মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ এক্সাম যেহেতু ডেসক্রিপটিভ হবে বা আমাদের প্রিলিমিনারি হয়ে গেছে, সেই জন্য আমরা ডেসক্রিপটিভ যে কোশ্চেন অ্যান্সার কীভাবে লিখতে হয় সেই নিয়ে একটা তোমাদের সম্যক ধারণা দিতে চলেছি। এবং ডাব্লিউবিসিএস তোমরা রিসেন্টলি শুনেছো যে ডেসক্রিপটিভ হয়ে যেতে চলেছে 2025 থেকে। তো সেই 2025 ডাব্লিউবিসিএসকে আমরা লক্ষ্য করে আমরা কিন্তু ডেসক্রিপটিভ নোটস কীভাবে লিখতে হবে তার একটা প্র্যাকটিস সেট প্রত্যেক দিন তোমাদের কাছে নিয়ে আসবো। যদি তোমাদের পছন্দ হয় তাহলে তোমরা অবশ্যই রেসপন্স করবে এবং আমরাও কিন্তু আরও নতুন নতুন বিভিন্ন কন্টেন্ট নিয়ে আসবো। বর্তমানে আমরা আমাদের চিন্তাভাবনা অনুযায়ী নিয়ে আসছি, ইন ফিউচার তোমরা যেরকম চাইবে তোমাদের ডিম্যান্ড অনুযায়ী আমরা আমাদের মতো নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসবো। আজকের কন্টেন্টটা একটা খুবই গুরুত্বপূর্ণ কন্টেন্ট যদি তোমরা বর্তমান নিউজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে অ্যাওয়ার হয়ে থাকো। কন্টেন্টটা সাইবার ক্রাইম নিয়ে বলেছে, এসকেলেটিং দ্য থ্রেট অফ সাইবার ক্রাইম ইন ইন্ডিয়া অ্যান্ড আর্জেন্ট নিড অফ ডেডিকেটেড সাইবার সিকিউরিটি ফোর্স। মানে কি আলোচনা করা হচ্ছে, সাইবার ক্রাইম যেটা ইন্ডিয়াতে বেড়ে চলেছে তার জন্য কি আমাদের কোনো ডেডিকেটেড সাইবার সিকিউরিটি ফোর্স দরকার, কীভাবে লিখবে সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি। আমাদের প্রিভিয়াস ভিডিওতে দেখলে তোমরা আইডিয়া পেয়ে যাবে। তো ইন্ট্রোডাকশানে কিন্তু আমরা অনেক কিছু আলোচনা করেছি। তো সেখান থেকে আমরা বেসিক কিছু একটা জিনিস বলতে চাই যে আমরা সাইবার ক্রাইম নিয়ে কথা বলছি এবং ডেডিকেটেড সাইবার সিকিউরিটি ফোর্স আমাদের দরকার কিনা সেই জন্য বলছি। এবার সেক্ষেত্রে একটা ইন্ট্রোডাকশানে বলা হচ্ছে দ্য এক্সপোনেনশিয়াল রাইজ অফ সাইবার ক্রাইম ইন্ডিকেটস ইন ইন্ডিয়া হাইলাইটস দ্য vulnerabilities of its expanding ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার। মানেটা কি? মানেটা বলছে যে আমাদের যে সাইবার ক্রাইম ইন্ডিয়াতে যেভাবে বেড়ে চলেছে সেটা কি হাইলাইট করছে, যে ভালনারেবিলিটিস রয়েছে কোথায়, এক্সপ্যান্ডিং ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার। আমাদের তো ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার বেড়ে গেছে কিন্তু সেখানে কোথায় ল্যাক রয়েছে সেগুলোই, সেই ল্যাকগুলো থাকার জন্য কিন্তু সাইবার ক্রাইম আজ পর্যন্ত হচ্ছে। এবং অ্যাজ পার G20 রিপোর্ট প্রত্যেক ওভার 1,16,000 সাইবার সিকিউরিটি ইনসিডেন্টস ওয়ার রিপোর্টেড ইন 2023, যে অবধি আমরা একটা ইনফরমেশান দিলাম। তাহলে আমাদের ফার্স্ট ইনফরমেশান হবে, যদি বাংলায় লেখো, যে বর্তমান দিনের ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার বেড়ে যাওয়া সত্ত্বেও কোথায় কোথায় সমস্যা রয়েছে সেগুলোকে সেই সমস্ত জায়গাতেই সাইবার ক্রাইম বা এই যে সাইবার হানা সেগুলো কিন্তু আমাদের লক্ষ্য করা যাচ্ছে। এবং বর্তমান G20 রিপোর্ট অনুযায়ী 1,16,000 সাইবার সিকিউরিটি ইনসিডেন্টস হয়েছে 2023-এ। এইটুকু দিলে জাস্ট কমপ্লিটস। এটা তো আমরা নোট লিখেছি তাই আরও অনেক ইনফরমেশন দিয়েছি, যে যেটুকু ইচ্ছা সে সেটুকু লিখবে, আমরা জাস্ট আলোচনা করছি। এবার দেখো সাইবার ক্রাইম কী জিনিস। সাইবার ক্রাইম বলতে বোঝানো হচ্ছে যেগুলো ডিজিটাল টেকনোলজিসের দ্বারা যেগুলো অ্যাটাক হয় বা কোনো না কোনো জায়গায় ইন্টারভেনশন হয়। তোমরা অলরেডি জানো কোনো কোম্পানি রয়েছে বা সেটা কোম্পানিটা প্রাইভেট বা পিএসসি হতে পারে, সেই কোম্পানিতে বাইরে থেকে অ্যাটাক হচ্ছে এবং সেটা হচ্ছে ডিজিটাল টেকনোলজিস লাইক কম্পিউটার্স, নেটওয়ার্কস অ্যান্ড ইন্টারনেট ইউজেসের মাধ্যমে যে সমস্ত অ্যাটাক হচ্ছে সেগুলোকে বলা হয় হচ্ছে সাইবার ক্রাইমের মধ্যে পড়ছে। এবং এর মধ্যে কী কী কারণে হচ্ছে ফিনান্সিয়াল ফ্রড, কী কী কারণে কী কী লক্ষ্য করা যাচ্ছে। ফিনান্সিয়াল ফ্রড হচ্ছে, এবং ফিনান্সিয়াল ফ্রড বলতে ফিশিং শুনেছো, ক্রেডিট কার্ড ফ্রড শুনেছো, এগুলো তোমরা শুনেছো অলরেডি, তোমরা এগুলো জানো। আইডেন্টিটি থেফট স্ক্যামস, যেখানে বলা হচ্ছে যে আপনি লটারি পেয়ে গেছেন, আমাদের অনেকের মোবাইলে কিন্তু মেসেজ আসে যে আপনার নামে এত টাকা লোন এসছে, এগুলোই কিন্তু সাইবার ক্রাইমের যে একটা কী বলবো ফাঁদ বলতে পারো, সেই সাইবার ক্রাইমের ফাঁদ। বলছে ক্রাইসিস এগেনস্ট ওমেন অ্যান্ড চিলড্রেন, সেখানে কী হচ্ছে ডিপ ফেক টেকনোলজি নিয়ে কিন্তু কনসার্ন জানিয়েছে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। তো সেই ডিপফেক টেকনোলজির যে সমস্ত আমরা এই যে ডিপফেক টেকনোলজি, সেই ডিপফেক টেকনোলজি নিয়ে কিন্তু আমরা এখানে আলোচনা করলাম যে ডিপফেক টেকনোলজি কী জিনিস তোমরা জানো, যে মানুষের মুখ চেঞ্জ করে দেওয়া হচ্ছে এবং সেটা কিন্তু ইন ফিউচার খুব ভয়ঙ্কর হতে পারে। কারণ যদি কোনো ভিডিও যদি এআইয়ের মাধ্যমে জেনারেট করা হয় তাহলে, এবং ডিপফেক টেকনোলজি যদি ইউজ করা হয় তাহলে কোনো সাধারণ মানুষের পক্ষে বোঝা অসম্ভব যে এটা অ্যাকচুয়াল রিয়েলিটি নাকি এটা কোনোভাবে আর্টিফিশিয়ালি কোনো সিস্টেমের মাধ্যমে জেনারেট করা। তাহলে প্রবলেম কি, সাইবার ক্রাইম কিসের দ্বারা হয়? ফিনান্সিয়াল ফ্রড হচ্ছে, যেখানে আমাদের ফিশিং চলছে, ক্রেডিট কার্ড ফ্রড চলছে, আইডেন্টিটি অ্যান্ড থেফট স্ক্যামস, যেখানে লটারি ফ্রড, জব ফ্রড এবং ফেক ওয়েবসাইটস, অনেকেই শুনেছে জব ফ্রড, ফেক ওয়েবসাইট সেগুলোর মাধ্যমে হচ্ছে। এবং ক্রাইমস এগেনস্ট উমেন্স অ্যান্ড চিলড্রেন্সের জন্য কী বলছে, এগুলো বর্তমানে ডিপফেক টেকনোলজির ব্যবহার যথেষ্ট পরিমাণে বেড়ে গেছে। তো এইটা নিয়ে তোমরা জাস্ট একটা ইন্ট্রোডাকশান তৈরি করবে, যে ইন্ট্রোডাকশানটা
অলরেডি মানে তোমাদের পুরো এই এরিয়াটাকে কিন্তু কভার করবে। এই যে এখান থেকে পুরো এই এরিয়াটাকে তোমরা কভার করবে, যার মধ্যে তোমরা একটা ইন্ট্রোডাকশন দেবে হোয়াট ইজ সাইবার ক্রাইম এবং বর্তমানে সাইবার ক্রাইমের রেটটা কী, সাইবার ক্রাইম কোন কোন জিনিসগুলোকে বলা হয়, সেগুলো যে ফিনান্সিয়াল ফ্রড, ক্রাইম এগেন্সট ওমেন অ্যান্ড চিলড্রেন এবং আইডেন্টিটি থেফট যে স্ক্যামস যেগুলো রয়েছে সেগুলো। আচ্ছা, এবার আমরা যদি বলি গ্লোবাল ট্রেন্ডস কী রয়েছে। গ্লোবাল ট্রেন্ডস বলতে বোঝাচ্ছে একটা কোম্পানি প্রত্যেক মানে কী বলবো, এভরি কোম্পানি যেগুলো রয়েছে এভরি 11 সেকেন্ডসে তারা একটা করে সাইবার সিকিউরিটি বা সাইবার সিকিউরিটি না, সাইবার অ্যাটাক ফেস করছে। তাহলে সাইবার অ্যাটাক ফেস করছে এবং বর্তমানে 5.5 বিলিয়ন ম্যালওয়্যার অ্যাটাক হয়ে গেছে অলরেডি উইথ 6.5 অ্যাটেম্পটেড ব্রিচেস এভরি সেকেন্ড। ঠিক আছে, মানে বর্তমানে তোমরা একটা জিনিস তো অলরেডি শুনেছো যে ডেটা ইজ দ্য কি। তো এই যে ডেটা ইজ দ্য কি, এখানে কি সমস্যা হচ্ছে, বিভিন্ন কোম্পানির কাছে বিভিন্ন ডেটা রয়েছে, তাদের কাছে যদি সাইবার সিকিউরিটি অ্যাটাক হয়, এই ডেটাটা যেটা রয়েছে আমাদের ডেটা কোনো একটা কোম্পানি বা কোনো সরকার যদি নিয়ে রাখে এবং তার উপরে যদি বাইরে থেকে সাইবার অ্যাটাক হয়, তার মানে কি হচ্ছে, আমাদের ডেটা চলে গেল সাইবার যে অ্যাটাকার রয়েছে, সাইবার অ্যাটাকার তাদের কাছে, এবং সেই ডেটাটাকে নিয়ে বিভিন্নভাবে ইউজ করতে পারে। এবার তোমাদের মনে কোশ্চেন আসছে কীভাবে ইউজ করতে পারে, তার ইউজে বিভিন্ন রকম, সে একজন অ্যাটাকার তার চিন্তাভাবনা বিভিন্ন রকম হতে পারে। কিন্তু আগে ভাবো, যদি তোমার ডেটা চলে যায়, তুমি কোন দিন চাল কেনো, কোন দিন তেল কেনো, কোন দিন বাজারে যাও, সেই সমস্ত ইনফরমেশান, তো কারণ তুমি পেমেন্ট করছো বর্তমানে সমস্ত ইউপিআইতে ম্যাক্সিমাম পেমেন্ট, তো ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট হওয়াতে তোমার সমস্ত ইনফরমেশান চলে যাচ্ছে অ্যাটাকারের হাতে। অ্যাটাকার হয়তো এটাকে অন্য একটা কোনো জায়গায় বেচে দিল এবং তোমাকে আলটিমেট পরিচালনা করা হচ্ছে সেই সমস্ত কোম্পানির দ্বারা যে তুমি কি কিনবে, কখন কিনবে, কোথায় কিনবে, আলটিমেট মুনাফা হয়ে গেল। তো এটা হলো সাইবার মানে অ্যাটাক্সের একটা বড় সমস্যা। দ্বিতীয় সমস্যা কোথায়, দ্বিতীয় সমস্যা যদি সাইবার অ্যাটাক্স এরকমভাবে বাড়তে থাকে, কোনো দেশের একটা ন্যাশনাল সিকিউরিটি বলে ইস্যু থাকে। বর্তমান দিনে শুনেছো নিশ্চয়ই যে বিভিন্ন দেশ তারা আস্তে আস্তে সাইবার যে ক্রাইম প্রোটেকশন সে তার জন্য এগোচ্ছে। তো সেখানে প্রবলেমটা মানে সেখানে কি হয়, তোমার দেশের কোনো একটা মনে করো ইলেকট্রিসিটি যদি কোনো দেশ বন্ধ করে দেয়, তাহলে কি কি সমস্যা হবে। তোমার দেশ মনে করো তোমার দেশে ইলেকট্রিসিটি, বাইরের কোনো দেশ 1 ঘন্টার জন্য ইলেকট্রিসিটি বন্ধ করে দিল, মানে 1 ঘন্টার জন্য তোমার ইকোনমিক্যাল প্রোডাকশান যেগুলো ছিল সেগুলো কিন্তু সব বন্ধ হয়ে গেল। এই যে সমস্যাগুলো রয়েছে সেগুলো হতে পারে। দ্বিতীয় কি, তোমার ব্যাংকের যে ট্রানজ্যাকশান সেগুলো বন্ধ হয়ে গেল। মানে তুমি বুঝতে পারছো, এটা যদি কোনো দেশের কাছে সাইবার সিকিউরিটি ফোর্স না থাকে, কোনো দেশ ইচ্ছা করলে সেই দেশকে এটা ভয় পাওয়াতে পারে যে যদি আমাদের কথা না শোনো আমরা কিন্তু অ্যাটাক করতে পারি। দিস ইজ দ্য বিগ প্রবলেম অফ সাইবার ক্রাইমস। এছাড়া আরও অনেক প্রবলেম আছে, আমরা জাস্ট এখানে একটা নির্দিষ্ট টপিক নিয়ে আলোচনা করলাম। তোমরা যদি বর্তমানে গুগল করো তাহলে তোমরা জেনে যাবে কী কী সমস্যা রয়েছে। আচ্ছা, এবার সাইবার ক্রাইমস কেন হচ্ছে সেটা তো আগে জানতে হবে। সাইবার ক্রাইমস হওয়া মানে প্রথম যে কারণগুলো দায়ী সাইবার ক্রাইমসের জন্য সেগুলো হচ্ছে ইনক্রিজড ইন্টারনেট পেনিট্রেশন, বলছে ফ্যাক্টরস কন্ট্রিবিউটিং রাইজিং সাইবার ক্রাইম, বলছে অ্যাফোর্ডেবল স্মার্টফোনস অ্যান্ড ডেটা প্ল্যান্স। প্রত্যেক মানুষের কাছে স্মার্টফোন রয়েছে এবং ডেটা প্ল্যান্স রয়েছে, হ্যাভ অ্যাক্সিলারেটেড দ্য ডিজিটাল অ্যাডাপশন। তো ডিজিটাল অ্যাডাপ্টেড তো ইন্ডিয়া হয়ে গেছে, ইন্ডিয়া ডিজিটাল ইন্ডিয়াতে ট্রান্সফর্ম হয়েছে। এখন মানুষ পেমেন্ট করলে ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করছে, মানুষ কোথাও যাবে সে ভাড়া করছে কোনো গাড়ি, সেটাও ওলা বলো উবের বলো সেটাও ভাড়া করছে কিসের মাধ্যমে, ফোনের অ্যাপের মাধ্যমে। তাহলে ইন্ডিয়া তো ডিজিটালাইজড হয়ে গেছে, প্রত্যেকের মানুষের কাছে স্মার্টফোন, এগুলো এখন দরকার আছে, ডেটা প্ল্যান্স দরকার আছে। তাহলে সেটা যদি দরকার থাকে তাহলে ইনক্রিজড ইন্টারনেট পেনিট্রেশন হওয়াতে এই সাইবার যে অ্যাটাকার রয়েছে তাদের কাছেও কিন্তু একটা ফাঁদ তৈরি হয়েছে। প্রবলেমটা কী হয়েছে, মনে করো মানুষ মোবাইল ইউজ করছে এবং ডিজিটাল ট্রান্সফরমেশন মনে করো ক বছর ধরে দেখছি আমরা দেখছি, হয়তো 2015-16 দিক থেকে দেখছি ভালোভাবে, এর আগেও ছিল কিন্তু এই হিউজ লেভেলে ছিল না, সরি। তো যারা অ্যাটাকার রয়েছে তাদের কাছে দিস ইজ অ্যান অপরচুনিটি, বুঝতে পেরেছো? এই অপরচুনিটিকে তারা গ্র্যাব করার চেষ্টা করছে, সেই জন্য কিন্তু সাইবার অ্যাটাক হচ্ছে। কখন বন্ধ হবে, যখন সাইবার সিকিউরিটি ফোর্স তৈরি হয়ে যাবে। সেকেন্ড হচ্ছে র্যাপিড ডিজিটাল ট্রান্সফরমেশন, বলছে টু সিভ দ্য ডিজিটাল গভর্নেন্স অ্যান্ড বিজনেস ক্রিয়েটস নিউ ভালনারেবিলিটিস। মানে কি, এখন দিনে দিনে তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না, তোমরা আমাদের ভিডিও কিসে দেখবে, ইউটিউবে দেখবে। আমাদের যদি মনে করো এটা যে বিজনেসটা,
এই বিজনেসটাই যদি আমাদের ডিজিটালি রান যখন করছে, তখন আমাদের সমস্ত কিছু যে প্রসেস রয়েছে সেগুলো সব ডিজিটাল। আমরা তোমাদের কাছে ভিডিও পাঠাচ্ছি, সেটা যদি ডিজিটাল হয়, আমাদের অন্যান্য যে প্রসেস রয়েছে সেটাও তো ডিজিটাল। তাহলে ডিজিটাল যদি ট্রান্সফরমেশন হচ্ছে, কিসের বিজনেসের হচ্ছে, ক্রিয়েটস নিউ ভালনারেবিলিটিস, মানে আমরা তো সেই প্রোটেকশনটা আমাদের কাছে নেই, সেই জন্য কিন্তু অ্যাটাকাররা সুযোগটা পাচ্ছে। হচ্ছে ফিনান্সিয়াল ইনসেন্টিভস, মানে কি সাইবার ক্রাইম অফার্স ভেরি হাই ফিনান্সিয়াল রিওয়ার্ডস অ্যান্ড লো রিস্ক। অনেক ক্ষেত্রে শুনবে যে সমস্ত ফ্রড সেন্টার রয়েছে সেখানে মানে মানুষকে প্রচুর টাকা মাইনে দেওয়া হচ্ছে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, এবং লো রিস্ক মানে মানুষকে বলা হচ্ছে কীভাবে ফ্রড করছে, যে অন্য মানুষকে বোঝানো হচ্ছে যে আপনার কোনো লস নেই বা আপনার কোনো রিস্ক নেই, আপনি এই জিনিসটাকে এন্ট্রি করুন, বা আপনি বলা ভালো আপনি এই লটারির আপনাকে একটা লিঙ্ক দেওয়া হয়েছে, এই লিঙ্কটায় ক্লিক করুন। ঠিক আছে, এই যে পুরো ঘটনা, এই পুরো ঘটনার থেকে কি হচ্ছে, সেই মানুষটা তার লোভ আছে, প্রত্যেক মানুষের একটা লোভ আছে, তো এই লোভে পড়ে সে কী হচ্ছে ফিনান্সিয়াল রিওয়ার্ডস পাওয়ার জন্য সে হয়তো সেই লিঙ্কে ক্লিক করলো এবং সে একটা ফ্রডের শিকার হলো। তাই আমাদের সবার আগে অ্যাওয়ারনেস দরকার, হাউ টু ইউজ মোবাইল ফোন, হাউ টু ইউজ ডিজিটাল টেকনোলজি অ্যান্ড হাউ টু ইউজ ইন্টারনেট প্রপারলি। সেটা আমরা যদি জানি, তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটা যে সাইবার সিকিউরিটি নিয়ে প্রবলেমটা আমাদের চলে যাবে। সাইবার সিকিউরিটি ফোর্সের বা একটা ফ্যাক্টরস যেগুলো রয়েছে, তার একটা বড় পিলার আমার তো অন্তত এটা মনে হয় যে আমাদের হিউম্যান ইউজ, মানে আমরা যদি জেনে যাই কীভাবে আমাদের ইউজ করতে হবে আমাদের ইন্টারনেটটাকে, আমাদের মোবাইল ফোনটাকে, তাহলে কিন্তু আমরা অনেকটা প্রোটেক্টেড, মানে ফুল প্রোটেক্টেড না হলেও আমরা যদি ফুল প্রোটেক্টেড নাও হই, আমাদের কাছে অন্তত একটা কিন্তু ভালো লেভেলের গার্ডওয়াল তৈরি হয়ে যাবে, যার মানে আমরা জানি কীভাবে ইউজ করতে হবে সেই জিনিসটাকে। আমরা আজকে যারা গাড়ি চালানো জানি, বাইক চালাচ্ছি, আমরা জানি কীভাবে ড্রাইভ করতে হয়, তাহলে কিসের ওপর কি আমরা যদি না জানি কীভাবে ড্রাইভ করতে হয়, আমার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো এই জিনিসটা কিন্তু এখানে হচ্ছে যে ফোর্স যেমন দরকার, তার সঙ্গে কিন্তু সবার আগে মানুষের নলেজ, এডুকেশন কিন্তু দরকার। ডিজিটাল এডুকেশন যাকে বলা হয়, সেই এডুকেশন কিন্তু যথেষ্ট দরকার। চলো, ল্যাক অফ অ্যাওয়ারনেস, সেইটাই বলা যাচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যান্ড অর্গানাইজেশন ল্যাক আন্ডারস্ট্যান্ডিং অফ সাইবার সিকিউরিটির বেস্ট প্র্যাকটিসেস। ঠিক আছে, ডেটা প্রাইভেসি কনসার্ন রয়েছে, গ্রোয়িং ডিজিটাল ফুটপ্রিন্টস, সমস্ত জায়গায় মানুষ ফিঙ্গারপ্রিন্টসের সাহায্যে তার মোবাইল খুঁজছে, হ্যাভ ডেটা ব্রিচেস ইম্প্যাক্টফুল, মানে তুমি মোবাইলে কোনো একটা অ্যাপ ইনস্টল করলে কি দেখায় যে আপনি আপনার কন্ট্যাক্ট লিস্টটাকে অ্যাক্সেস দিন, একটা দেখবে অ্যাক্সেস অপশান থাকে, একটা ডিনাই অপশান থাকে, এবং অনেক অ্যাপে থাকে সেই অ্যাপটাকে ইউজ করতে গেলে তোমাকে অ্যাক্সেস ক্লিক করতেই হবে, এবং তুমি হয়তো তোমার কন্ট্যাক্ট লিস্টটাকে ওপেনই করছো ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে। সে যদি তোমার কন্ট্যাক্ট লিস্টের অ্যাক্সেস পেয়ে যায়, তাহলে কি হচ্ছে, সে অলরেডি কিন্তু তোমার ফিঙ্গারপ্রিন্ট কী হচ্ছে সে বের করতে পারে, হয়তো ডিজিটাল টেকনোলজি এরকম রয়েছে, সেই জন্যই কিন্তু সাইবার অ্যাটাকগুলো হচ্ছে। তো প্রবলেমটা কোথায় কোথায় রয়েছে, ইনক্রিজ ইন্টারনেট পেনিট্রেশন, র্যাপিডলি ডিজিটাল ট্রান্সফরমেশন, মানুষের মানে দ্রুতভাবে সমস্ত বিজনেস থেকে মানুষের জীবন ডিজিটালি ট্রান্সফর্ম হয়েছে, ফিনান্সিয়াল ইনসেন্টিভস রয়েছে যেখানে মানুষকে লোভ দেখানো হচ্ছে, ল্যাক অফ অ্যাওয়ারনেস রয়েছে, এবং ডেটা প্রাইভেসি কনসার্ন যেটা রয়েছে। আচ্ছা, আমাদের একটা অবভিয়াসলি এত কিছু যখন রয়েছে, আমরা বুঝতে পেরেছি অলরেডি আমাদের একটা সাইবার সিকিউরিটি ফোর্স দরকার, সেটা নিয়ে আলোচনা। এবার আমাদের দেখো স্টেম ওয়ার্কফোর্স বলতে কি, সায়েন্স টেকনোলজি, এই যে সরি আমাদের সায়েন্স নিয়ে অনেক স্টুডেন্ট পাস আউট হচ্ছে, এবং সেখানে অনেক ভ্যাকান্সিস রয়েছে, যেখানে বলছে 30% অফ দ্য 40,000 সাইবার সিকিউরিটি জব ভ্যাকান্সিস রিমেন আনফিল্ড, মানে অনেক ভ্যাকান্সি রয়েছে যেখানে সাইবার সিকিউরিটির লোক দরকার, সেই লোকটা কিন্তু নিয়োগ হচ্ছে না। তো সেইখানে দরকার, প্রথম কথা সরকারি বেসরকারি দুটো সেক্টরেই সাইবার সিকিউরিটির লোক কিন্তু দরকার রয়েছে। বলছে ডেডিকেটেড ফোর্স কুড প্রোভাইড স্পেশালিস্ট ট্রেনিং, কিছু মানুষ যারা সাইবার সিকিউরিটির অ্যাটাক মানে আটকাতে জানে, তাদের তো ট্রেনিং রয়েছে, অন্যান্যদেরকে ট্রেনিং দরকার। ফিল দিস গ্যাপ অ্যান্ড স্ট্রেনথেন ন্যাশনাল সাইবার সিকিউরিটি। আমরা যদি ন্যাশনাল সিকিউরিটির কথা বলি, বর্তমানে ন্যাশনাল সিকিউরিটিতে কিন্তু সাইবার সিকিউরিটি একটা গুরুত্বপূর্ণ অংশ নিচ্ছে, তাই আমাদের সাইবার সিকিউরিটিকে কিন্তু লক্ষ্য দিতে হবে। দেন বলছে অ্যাডভান্স থ্রেট ডিটেকশন অ্যান্ড রেসপন্স, বলছে অ্যাডভান্স গ্রুপ দরকার যারা কাটিং এজ টেকনোলজি ইউজ করবে। হোয়াট ইজ কাটিং এজ টেকনোলজি, মানে নিউ টেকনোলজি, এক কথায় বলতে পারো নিউ টেকনোলজি যারা ইউজ করবে, সেই টেকনোলজি ইউজ করে তারা রেসপন্স করবে এবং তারা এই অ্যাটাকটাকে আটকে দেবে। ঠিক আছে, কোঅর্ডিনেশন অ্যান্ড কোলাবোরেশন, মানে কি সেন্ট্রালাইজ সাইবার সিকিউরিটি ফোর্স থাকবে, মনে করো একটা সেন্ট্রালাইজ সাইবার সিকিউরিটি ফোর্স,
এবং বেটার কোঅর্ডিনেশন বিটুইন গভর্নমেন্টস এজেন্সিস অ্যান্ড প্রাইভেট এজেন্সিস, এবং এখানের সঙ্গে গভর্নমেন্ট এজেন্সিস এবং প্রাইভেট এজেন্সিস দুটো জায়গাতেই তো হিউজ ট্যালেন্টেড ব্রেন রয়েছে, সেই সমস্ত এজেন্সির সঙ্গে একটা কোলাবোরেশন লাগবে এবং অ্যান্ড ইন্টারন্যাশনাল পার্টনার্স, এবং এর সঙ্গে ইন্টারন্যাশনাল পার্টনার্স যে সমস্ত মিত্র দেশ রয়েছে ইন্ডিয়ার বা আমাদের ফ্রেন্ডলি নেশন যে সমস্ত রয়েছে তাদের সঙ্গে আমাদের কোলাবোরেশন দরকার, এবং কোলাবোরেশনের মাধ্যমে কিন্তু আমরা আস্তে আস্তে এই ফোর্সটাকে দাঁড় করাতে পারবো। বলছে পাবলিক অ্যাওয়ারনেস অ্যান্ড এডুকেশন, যেটা আমি সবার মানে সেই সময় বলেছিলাম যে ফোর্স খাড়া করলেও কিন্তু মানুষের একটা সবার আগে জানা দরকার, ডিজিটাল এডুকেশন দরকার, নেশন ওয়াইড অ্যাওয়ারনেস ক্যাম্পেইনস, যে কীভাবে কী করতে হবে, কোনটা করতে হবে কোনটা করতে হবে না। যেভাবে পোলিও যেভাবে সাকসেসফুল হয়েছে, পোলিও ভ্যাকসিন যে দেওয়া হয় যেভাবে সাকসেসফুল হয়েছে, সেরকমভাবেই হয়তো আমাদের প্ল্যান করা উচিত ইন ফিউচার, যাতে আমরা সাইবার সিকিউরিটি মানে জিনিসটাকে আরও মানে প্রোটেক্টেড করতে পারি এবং মানুষের সাইবার ক্রাইমের থেকে মানুষের যে সমস্যা সেটাকে আমরা দূর করতে পারি। দিস ইজ অল অ্যাবাউট দ্য কোশ্চেন, যেটা আমরা সাইবার সিকিউরিটি নিয়ে এবং সাইবার ক্রাইম নিয়ে আলোচনা করলাম। আচ্ছা দেখো, তোমাদের হয়তো এই পেজে আমরা অনেক মার্ক করেছি, তোমাদের সমস্যা হতে পারে, তো কীভাবে কি মানে লেখা আছে একটু তোমরা খেয়াল করবে। আমরা আগে শো করেছিলাম, আমরা চেষ্টা করছি কিছু জিনিসকে মানে ইরেজ করে দেওয়ার যাতে তোমাদের সুবিধা হয় যদি এই কোশ্চেনটা তোমরা লিখে নাও। সেই ক্ষেত্রে দেখো, এবার আমরা বলছি লেজিসলেটিভ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ফ্রেমওয়ার্ক, যেটা ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক যেটা রয়েছে। তো সেক্ষেত্রে কিছু লস রয়েছে যেটাকে তোমরা রিড করে নেবে। এটাকে বোঝানোর মতো কিছু নেই, এটা জাস্ট রিড করে নিলে তোমরা পেয়ে যাবে। এবং গ্লোবাল এফোর্টস কী চলছে, বুদাপেস্ট কনভেনশন হয়েছে এবং ICANN এক্সিস্ট, এটা একটা মানে বডির নাম, ঠিক আছে। ইন্ডিয়া মাস্ট অ্যালাইন স্ট্র্যাটেজিস টু গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেস, মানে গ্লোবালের সঙ্গে একটা কোলাবোরেশন যে কথাটা সেটাই আমরা বলতে চাইলাম এবং শেষে আমরা কনক্লুশন করেছি, ঠিক আছে। এরকমভাবে কিন্তু প্রত্যেক দিনই আমরা বিভিন্ন কোর্স মানে বিভিন্ন টপিক নিয়ে ভিডিও আলোচনা করব। দ্য ওয়ে অফ সাকসেস এই যে চ্যানেলটায়, ঠিক আছে, আমাদের কাছে কিন্তু ডেসক্রিপটিভ নোটসও অ্যাভেলেবেল রয়েছে। তোমরা বুঝতে পারছো আমরা কীরকম নোটস দিই বা কীরকম নোটস আমরা প্রোভাইড করি। এই যে দেখতে পাচ্ছ, দিস ইজ দ্য ডেমো ভিডিও, এবং প্রত্যেক দিনই আসবে আমাদের এটা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে, কারেন্ট অ্যাফেয়ার্স আপডেটেড যে ব্যাপারটা, ঠিক আছে, সেই কারেন্ট অ্যাফেয়ার্স আপডেটেড তোমাদেরকে রাখার জন্য আমরা কিন্তু এইরকম ভিডিও বা প্রত্যেক দিনই নিয়ে আসবো। তোমাদের যদি ডেসক্রিপটিভ নোটস আমাদের কাছ থেকে নেওয়ার হয়, এরকম টাইপেরই কন্টেন্ট থাকবে, সেক্ষেত্রে তোমরা এই নাম্বারে কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো। দেখো, আমরা স্বল্প মূল্যের মধ্যেই তোমাদের কাছে কোর্স প্রোভাইড করবো। দিস ইজ দ্য বেস্ট থিং দ্যাট উই ক্যান ডু ফর ইউ। তো সেক্ষেত্রে তোমাদের এটুকুই বলি, তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো। আমরা আমাদের কাস্টমাইজ প্ল্যান রয়েছে, ঠিক আছে। কাস্টমাইজ প্ল্যান মানে কি, তোমাদের কাছে জিএসএ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, এদিকে মনে করো কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, এগুলো ছাড়াও তো আরও অনেক কিছু রয়েছে। শুধু তো এই একটা কোশ্চেন পরীক্ষায় ডেলি একটা করে করলে হবে না, আরও অনেক কিছু রয়েছে, সেগুলো নিয়ে আমাদের ডিসকাশন দরকার, ঠিক আছে। ডিসকাশন যেমন হবে, তোমাদের যেমন ভিডিও কন্টেন্ট থাকবে, তার সঙ্গে তোমাদের কিন্তু পিডিএফ কন্টেন্টও থাকবে, ঠিক আছে। এই দুটো কন্টেন্ট নিয়ে কিন্তু আমাদের একটা প্রাইস রয়েছে, যেটা স্বল্প মূল্যে আমরা দিচ্ছি। যদি তোমরা কন্ট্যাক্ট করতে চাও, অবভিয়াসলি কন্ট্যাক্ট করবে আমাদের সঙ্গে, আমরা কিন্তু সেটা তোমাদের সঙ্গে তারপরে কাস্টমাইজ হয়ে যায়। তোমরা যদি চাও শুধু হিস্ট্রি বা শুধু কারেন্ট অ্যাফেয়ার্স, আমরা সেইরকমভাবে তোমাদেরকে প্রোভাইড করবো। তোমরা যেরকম চাও সেই কাস্টমাইজ, সেই জন্যই কাস্টমাইজ কথাটা বললাম, ঠিক আছে। তোমরা আমাদেরকে জানাবে, আমরা সেইভাবে তোমাদেরকে দিয়ে দেবো। তো আজকে এই কোশ্চেনটা আলোচনা করলাম, নেক্সট দিন আমরা অন্য কোনো টপিক যেগুলো কারেন্ট ইভেন্ট চলছে সেগুলো নিয়ে আলোচনা করব। চলো আজ এই অবধি, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে।